আমাদের কেন সবাইকে ডাক্তার, ইঞ্জিনিয়ার, আর্কিটেক্ট হতে হবে? আমাদের বাচ্চারা কি প্রফেশনাল স্পোর্টসম্যান হতে পারে না? আমরা গ্র্যাজুয়ালি বাংলাদেশে অ্যাবাউট 100,000 হেলথ কেয়ারার আমরা অ্যাপয়েন্ট করব। 100,000 এদেরকে আমরা ট্রেনিং দিব। এখানে যেরকম জিপিদের ট্রেনিং হয়, অত বড় ট্রেনিং না, কিন্তু বেসিক কতগুলো আমরা ট্রেনিং দিব। আমাদের কেন সবাইকে ডাক্তার, ইঞ্জিনিয়ার, আর্কিটেক্ট হতে হবে? আমাদের বাচ্চারা কি প্রফেশনাল স্পোর্টসম্যান হতে পারে না? এই যে লন্ডনে বিখ্যাত ফুটবল প্লেয়ার বেকহাম, সবাই পাগল হয়ে যাচ্ছে, প্রফেশনাল প্লেয়ার। দেখেন ও নাইটহুড পেয়েছে না? হ্যাঁ, হামজাকে দেখেন, তারপরে হ্যাঁ ওকে দেখেন, তারপরে তো এই যে প্রফেশনাল প্লেয়ার। আমাদের মেয়েরা দেখেন এশিয়ান ফুটবলে ভালো করছে, ছেলেরা ওয়ার্ল্ড ওয়াইড ক্রিকেটে ভালো করছে আমাদের। তাহলে আরো যে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি ছেলে মেয়ে আছে যারা উঠছে, কেন এদের মধ্যে থেকে প্রফেশনাল প্লেয়ার আমরা ক্রিয়েট করব না? আপনারা কি নতুন কুড়ি নামে একটা প্রোগ্রাম আছে ভাই, জানেন আপনারা? আচ্ছা, আমরা এই নতুন কুড়ি তো আছে, এটাকে আমরা যেমন আরো সুন্দর করে সাজাবো, একইভাবে নতুন কুড়ির মধ্যে আমরা নতুন করে স্পোর্ট আমরা চালু করব। এই স্পোর্ট চালু করার মাধ্যমে আমরা দেশের ভিতরে বিভিন্ন টাইপের খেলোয়াড় যারা আছে তাদেরকে আমরা বের করে নিয়ে আসব। এবার আসেন হেলথ নিয়ে কথা বলি। আমরা এখানে এনএইচএস এর সুবিধা সবাই আমরা পাই, আর যারা এফোর্ড করতে পারি তারা আমরা প্রাইভেটে যাই, প্রাইভেট জিপি, প্রাইভেট কনসালটেন্টের কাছে যাই, কিন্তু সেটার সংখ্যা কিন্তু খুব কম। বাংলাদেশে চিন্তা করে দেখেন, 20 কোটি মানুষ। এই 20 কোটি মানুষকে আপনি কিভাবে হেলথ ফ্যাসিলিটি দিবেন, কিভাবে তাকে বেসিক হেলথ ফ্যাসিলিটি দিবেন, এটা কি আমরা কখনো চিন্তা করেছি? 20 কোটি মানুষকে কিন্তু প্রত্যেককে এইভাবে হেলথ ফ্যাসিলিটি দেওয়া কিন্তু ভেরি এক্সপেন্সিভ এবং ভেরি ডিফিকাল্ট ব্যাপার, নিয়ার টু ইম্পসিবল। তো এখন ইউরোপে কিন্তু একটা কাজ এরা শুরু করেছে, প্রিভেনশন। নিশ্চয়ই বাই নাও আপনারা অনেকেই পরিচিত প্রিভেনশন। আমাদেরকে এই প্রিভেনশনে যেতে হবে। আমরা যদি গ্রামের দিকে যাই, জেলা উপজেলায় যাই, আমরা তাহলে কি দেখি? ম্যাক্সিমাম রোগী কি কার্ডিয়াক পেশেন্ট, অর্থাৎ হার্টের রোগী, কিডনি ডায়ালিসিস, তারপরে আপনার ডায়াবেটিক পেশেন্ট, এই তিনটা কিন্তু খুব দেখা যায়। জীবনের সব আয়োজন এখানে একসাথে। আমরা চিন্তা করেছি, কেন এই জিনিসটা চিন্তা করলাম, প্রিভেনশনের উপরে আরো বেশি চিন্তা করলাম কেন? একটা এক্সাম্পল দেই। ধরেন ওসমানী মেডিকেল কলেজ কত বেডের? 600 বেডের। আচ্ছা ঠিক আছে, 600 বেডের। আচ্ছা 700, ওকে 700। এই 700 বেড, তার মানে সরকারের পক্ষে পসিবল এইখানে প্রতিদিন 700 বেডের ওষুধ, ডাক্তার, নার্স, ব্যান্ডেজ যাই লাগুক না কোনো 700-এর ক্যাপাসিটি আছে দেবার সরকারের। কিন্তু আপনি একদিন ওই সামনে দাঁড়িয়ে দেখেন, ওখানে 700 না, ওখানে এভরিডে 3000 পেশেন্ট আসে। 3000 পেশেন্ট, অর্থাৎ ধরেন আজকে 16 তারিখ 3000 আসলো, কালকে 17 তারিখ 3000 আসলো, পরশুদিন 18 তারিখ 3000 আসলো। আপনি আজকে 700 নিলেন, তার মানে 3000 3000 3000 পরপর 2 দিন ধরি আমরা 3000 6000। আপনার ক্যাপাসিটি হচ্ছে 700 টু ম্যানেজ ক্যাপাসিটি হচ্ছে 700। আপনি 6000 থেকে আজকে 700 আর কালকের 700 আপনি মাইনাস করেন, ঠিক আছে 1400 নিলেন, বাকি থাকলো কত থাকলো? আমি অঙ্কে কাঁচা, বলেন কত থাকলো? হ্যাঁ, 4400 থাকলো। এভরি দেখেন, ওকে হোয়াট এভার ইট ইজ, 4400 4600 থাকলো, তো 4000 থাকলো। তার মানে আপনি এভরিডে ইউ গো অ্যান্ড এভরিডে ইটস অ্যাডিং আপ। আপনি সামাল দিবেন কিভাবে? হ্যাভ ইউ থট অ্যাবাউট ইট? কিভাবে আপনি সামাল? আপনি চেষ্টা করলেও পারবেন না, চাইলেও পারবেন না। আপনার ডাক্তার, নার্স সবাই টায়ার্ড হয়ে একসময় পড়ে যাবে, পারবেন না, ইউ ক্যানট ম্যানেজ। এটা শুধু ওসমানী মেডিকেল কলেজ না, আপনার 64টি জেলায় 64টা মেডিকেল কলেজের এই অবস্থা। অর্থাৎ যা ইনফ্রাস্ট্রাকচার তার ডাবল ট্রিপল রোগী আসছে। এখন হোয়াট উই হ্যাভ থট টু সলভ দি প্রবলেম, আমরা প্রিভেনশনে যাব। আমরা গ্র্যাজুয়ালি বাংলাদেশে অ্যাবাউট 100,000 হেলথ কেয়ারার আমরা অ্যাপয়েন্ট করব। 100,000 আস্তে 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 আস্তে। এই 100,000
যে হেলথ কেয়ারার আমরা অ্যাপয়েন্ট করবো গ্র্যাজুয়ালি, এদেরকে আমরা ট্রেনিং দিব। এখানে যেরকম জিপিদের ট্রেনিং হয়, অত বড় ট্রেনিং না, কিন্তু বেসিক কতগুলো আমরা ট্রেনিং দিব। এই মানুষগুলো গ্রামে গ্রামে ঘরে ঘরে যাবে। কারো প্রেশার একটু বেড়ে গেছে, কারো ডায়রিয়া হয়েছে, কারো হালকা ওষুধপত্র হয়েছে, এগুলাকে ওরা ম্যানেজ করবে। অ্যাট দ্য সেম টাইম ওরা গিয়ে এই যে ঘরে ঘরে যাবে, ঘরে গিয়ে ওরা মানুষকে, ঘরে যারা মা বোনেরা আছে বিশেষ করে তাদেরকে তারা কতগুলো অ্যাডভাইস দিবে। কি অ্যাডভাইস দিবে? অ্যাডভাইস দিবে যে কি কি না খেলে, ইফ ইউ ডোন্ট ইট দিস থিংস তাহলে কার্ডিয়াক প্রবলেম হবে না, ইফ ইউ ডু নট ইট দিস থিংস তাহলে কিডনির প্রবলেম হবে না, ইফ ইউ ডু নট ইট দিস থিংস তাহলে ডায়াবেটিক প্রবলেম হবে না। অর্থাৎ আপনি যদি এইখানে রুগী কমিয়ে ফেলতে পারেন, হসপিটালে যারা যাবে দে উইল গেট আ বেটার সার্ভিস। ইয়েস, ইটস এ লং টার্ম প্রোগ্রাম টু গেট দি রেজাল্ট অফ দিস প্ল্যানিং। এটা একটা সময় লাগবে, বাট শুরু তো করতে হবে। আমরা এটা শুরু করতে চাই। আপনারা কি মনে করেন দিস ইজ এ গুড প্ল্যান? থ্যাংক ইউ।